এখানে তিন ধরনের ফটো ইলেকট্রিক সেন্সর রয়েছে। এটি হচ্ছে থ্রু বিম টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর। এখানে দুটি সেট মিলেই কিন্তু একটি সেন্সর। এরপরে আরও রয়েছে ডিফিউজ টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর এবং রেট্রো রিফ্লেকটিভ টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর। এই সেন্সরটি নিয়ে আমি পূর্বেই আমার ভিডিওতে আলোচনা করেছি। আজকে দেখাচ্ছি থ্রু বিম টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর। এখন এই তিন ধরনের সেন্সরের মধ্যে আপনি কোনটি ব্যবহার করবেন, যদি এগুলোর তফাৎ জানেন তাহলে সিদ্ধান্ত নিতে পারবেন কোনটি আপনি ব্যবহার করবেন। এই সেন্সরটিতে দুটি ইউনিট থাকে, দুটি মিলেই মূলত একটি সেন্সর। এর মধ্যে একটি হচ্ছে ট্রান্সমিটার, আরেকটি হচ্ছে রিসিভার। ট্রান্সমিটার এর যে আইআর রশ্মি রয়েছে বা আইআর এলইডি রয়েছে, এর মাধ্যমে আলো নিক্ষেপ করে এবং সেই আলোটি গিয়ে পরে রিসিভারের এলইডিতে এবং সেটি অ্যাক্টিভেট অথবা ডিঅ্যাক্টিভেট হয়। এই দুটি মুখোমুখি এভাবে বসানো থাকে। এটিতে দুটি ইউনিট দেওয়ার কারণ হচ্ছে এর রেঞ্জ বাড়ানো। আপনার মেশিনে বা আপনার কোনো জায়গায় যদি অনেক রেঞ্জের সেন্সর প্রয়োজন হয়, যেটি অনেক দূর থেকে কাজ করতে হবে, তাহলে এই থ্রু বিম সেন্সরটি আপনি ব্যবহার করতে পারেন, কারণ এর রেঞ্জ ম্যাক্সিমাম 10 মিটার বা 30 ফিট পর্যন্ত হতে পারে। বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ড ভেদে কম বেশি হতে পারে। এই সেন্সরটির দারুণ একটি সুবিধা হচ্ছে এটি এসি এবং ডিসি দুটি সাপ্লাইতেই কাজ করে এবং এটি রিলে আউটপুট হওয়ার কারণে এটি দিয়ে আপনি এসি অথবা ডিসি লোড অপারেশন করতে পারবেন। এছাড়াও এতে রয়েছে দুটি নব, যার মাধ্যমে একটির মাধ্যমে হচ্ছে আপনি রেঞ্জ সেট করতে পারবেন যে কত দূরত্ব থেকে আপনি এটি কাজ করাতে চান, অর্থাৎ আপনার টার্গেটটি কতটুকু দূরত্বে অবস্থান করছেন সেটি আপনি অ্যাডজাস্ট করতে পারেন ভালোভাবে কাজ করার জন্য। আরেকটি হচ্ছে এখানে নব লাইট অন এবং ডার্ক অন মোড। এটি নিয়ে পূর্বেই আমার ভিডিও রয়েছে আমার প্রথম চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি দেখে নেবেন, কারণ সেখানে আপনারা এই ধরনের পার্টসগুলো নিয়ে প্র্যাকটিক্যাল ভিডিও পেয়ে যাবেন, কানেকশন, অপারেশন এবং বিস্তারিত পেয়ে যাবেন, যা অন্য কোনো বাংলা ভাষার চ্যানেলে আপনি খুঁজে পাবেন না। যারা নিজে নিজে ইউটিউব দেখে মেশিন তৈরি করেন অথবা ইন্ডাস্ট্রিতে জব করেন, অনেক সময় বিভিন্ন পার্টসের প্রয়োজন হয়, কোত্থেকে কিনবেন বুঝতে পারেন না, অনেক সময় দোকানদারের কাছ থেকে কিনলে পরামর্শ পান না এবং অনেক সময় অনেক পার্টস খুঁজে পান না। তো তাদের জন্যই মূলত আমার এই চ্যানেলটি। এই থ্রু বিম সেন্সরের দুটি ইউনিটে আলাদা আলাদা তার দেয়া রয়েছে। এই তারে সাপ্লাই দিতে হয় সেন্ডারটিতে, অর্থাৎ যেটি ট্রান্সমিটার সেটিতে দুটি তার থাকে, আর যেটি রিসিভার সেটিতে 5টি তার থাকে বা কম বেশি থাকতে পারে। তো এর দুটিতেই কিন্তু একসাথে সাপ্লাই দিতে হয়, এসি অথবা ডিসি। সাধারণত এসি দিলেই সুবিধা পাওয়া যায় এবং এখানে 5টি তার দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটি নিয়ে আমার প্রথম চ্যানেলে দারুণ প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন এর সেটিংসগুলো সহ। এর সামনে যখনই টার্গেট আসবে তখনই এখানে ইন্ডিকেটরটি জ্বলে উঠবে লাল এবং সবুজের মধ্যে, অর্থাৎ বন্ধ অবস্থায় টার্গেট ছাড়া অবস্থায় লাল থাকবে এবং টার্গেট আসলে সবুজ বাতি জ্বলবে। এটি কানেকশন দিলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে এই তিন ধরনের সেন্সরের মধ্যে কোনটি আপনি ব্যবহার করবেন সেটি বোঝার জন্য আমার পূর্বের দুটি ভিডিও দেখে নিতে পারেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোনটি আপনার জন্য উপযুক্ত। যারা নিয়মিত পার্টস কেনাকাটা করেন তাদের জন্য এই চ্যানেলটি খুবই উপযুক্ত একটি চ্যানেল, দারুণ একটি চ্যানেল, তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।